আসসালামু আলাইকুম জনগণ, সবার কী অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অল গুড অল গুড। আমি একদম ফ্রেশ আছি আলহামদুলিল্লাহ। বিশেষ করে এই দুপুরের শুরুতেই বাংলাদেশ দল অস্ট্রেলিয়াকে 9 উইকেটে পরাজয় করছে, এবং একদিন আগে যেখানে অস্ট্রেলিয়ার জেতার কথা ছিল 3 দিনে। 3 দিনে অস্ট্রেলিয়ার জেতার কথা ছিল এই টেস্ট, সেখানে বাংলাদেশ 4 দিনে টেস্ট জয় জয় পাইছে। একদিন হাতে রাখিয়া, একদিন আর প্লাস হাফ বেলার মতো বলা যায়। তো বাংলাদেশ এই টেস্টে যা করছে ভাই, লাইক লাইক অ্যাসেস যেমন হয় না, অ্যাসেস ইংল্যান্ড অস্ট্রেলিয়া, লাইক একদম সেম টু সেম ভাই, কোনো আর কি তফাৎ নাই। মনে হয় যেন ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে হারাইছে একদম। বাংলাদেশ প্রথম ইনিংসে যা করলো, বাংলাদেশে দেখেন ব্যাটিং বলেন বলিং বলেন, কে কার থেকে খারাপ করছে। হ্যাঁ, দুই একজন খারাপ করতে পারে, স্বাভাবিক, সবাই 10জন ভালো করলে ওইটা আসলে খেলা থাকে না। আর কোনো দিন 10জন ভালো করে না, 11জন ভালো করে না, 2-3জন করে। তো বাংলাদেশের ব্যাটিং ইনিংসটা দেখেন আপনি, প্রথম ইনিংসে নাজমুল শান্ত থেকে করে মেহেদি মিরাজ, লাস্টে হাসান মাহমুদ, তানজিদ হোসেন তামিম, তার কথা বাদই দিলাম, সে আউটস্ট্যান্ডিং। তারপর তাসকিন আহমেদ, লাস্টে হাসান মাহমুদ। এরপর বোলিংয়ে দেখেন হাসান মাহমুদ ছিল, তাসকিন ছিল, এবাদত। ও মাই গড, আসলে এটা অভাবনীয় না, এটা আসলে জাস্ট এক্সপেক্টেড ছিল। আমাদের আমাদের এক্সপেক্ট ছিল যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে ভালো করবে, কিন্তু এভাবে ভালো করবে এটা আমরা কখনো ভাই মাথায় আনতে পারি নাই। যাক, হ্যাটস অফ ইউ বাংলাদেশ, অনেক অনেক ধন্যবাদ। অস্ট্রেলিয়াকে আপনারা নয় নয় উইকেটে একটা পরাজয় করাইছেন। হ্যাঁ, আমরা আসলে অনেক 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 খুশি, অনেক খুশি হয়েছি আমরা। আমরা গর্বিত আপনাদের জন্য। হ্যাঁ, তবে তবে এখানেই শেষ না। প্রথম টেস্ট হাইরে যে আমরা অনেক কিছু অর্জন করছি, এখানেই শেষ না। আমাদের এখন আরেকটা টেস্ট আছে। আমরা চাইবো নিউজিল্যান্ডের সে যে সুখস্মৃতি আছে সেটা চাইবো আমরা অস্ট্রেলিয়া ফিরিয়ে নিতে। অস্ট্রেলিয়াকে আমরা 2-0 হারাইয়া ইনশাল্লাহ টেস্ট সিরিজটা জয় করব, এবং ইতিহাসের সাক্ষী অলরেডি ইতিহাসের সাক্ষী হয়েছি অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে হারাই দিয়া। টেস্টে টেস্টে এই বর্তমানে অস্ট্রেলিয়া 8টা ম্যাচে একটা ড্র নিয়েছিল, সেখানে এখন 9 ম্যাচে অস্ট্রেলিয়া একটা হার। এই একটা হার বাংলাদেশের বিপক্ষে, বুঝতে পারছেন? 8টা জয় নিয়ে টপ ছিল, সরি 7টা জয় নিয়ে টপই ছিল অস্ট্রেলিয়া, একটা ড্র প্রথমে। এবং বাংলাদেশ টেস্ট র্যাঙ্কিং চ্যাম্পিয়নশিপ র্যাঙ্কিংয়ে ছিল 5-এ, এবং ওয়ার্ল্ড টেস্টে যে ওয়ার্ল্ড যে টিম র্যাঙ্কিংয়ে সেখানে বাংলাদেশ হলো সবার লাস্টে 9 বলা যায়, সবার লাস্টই বলা যায় অ্যাটলিস্ট। এবং অস্ট্রেলিয়া 1, তো 1 নম্বর দল হারছে 9 নম্বর দল বাংলাদেশের কাছে। তো আসলে নাম্বার নট ম্যাটার, আসলে আপনি ক্রিকেট যেদিন যে ভালো খেলবে সেই চ্যাম্পিয়ন হবে, সেই জিতবে। আমরা চাইবো যে লাস্ট ম্যাচটা বাংলাদেশ জিতুক, যেভাবেই হোক, অন্তত ড্র করুক, জয় দরকার নাই। লাস্ট ম্যাচটা আমরা চাই অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ ড্র করুক, আমরা ট্রফি নিয়ে ফিরতে চাই অস্ট্রেলিয়ার সাথে। আর গৌরবময় একটা অর্জন, 100% গৌরবময় অর্জন। আর সেকেন্ড ইনিংসে দেখেন, সেকেন্ড ইনিংসে আমাদের তেমন কোনো ব্যাটিং করা লাগে না। সেকেন্ড ইনিংসে দেখেন আমরা যে মার্শাল্লাহ যে লিডটা পাইছিলাম আমরা 200+, এই লিডটা ধরে রেখে হাসান মাহমুদ যেখান থেকে শেষ করছে প্রথম ইনিংসে, ওইখান থেকে শুরু করছে, 2টা উইকেট নিয়েছে পটাপট। এবং তাসকিন আছে, তাইজুল ছিল, এবং সেকেন্ড ইনিংসের বেস্ট নায়ক যে বলা যায় মেহেদী হাসান মিরাজ, এই একটা অবহেলিত ছেলে। আমরা যাকে আর কি চালাক বলি বা বেশি পাকনা, ওভার পাকনা বলি, সেই লোকটাই সেকেন্ড ইনিংসের নায়ক। কারণ যে 5টা উইকেট তিনি নিছেন, আসলে এটা অসাধারণ। সেকেন্ড ইনিংসের নায়ক তিনি, একমাত্র তিনি সেকেন্ড ইনিংসের নায়ক। এবং ব্যাটিংয়ে এশিয়া অলমোস্ট 57 রানের একটা টার্গেট পেয়েছে বাংলাদেশ। 57 রানের টার্গেট নাইবা তানজিদ হাসান তামিমের আসলে শুরুতেই যে ডাকটা খাইলো, হতেই পারে। এক ইনিংসে সেঞ্চুরি করছে, সেকেন্ড ইনিংসে ডাক খাবে, তার কাছ থেকে যে 2 ইনিংসে আপনি এক্সপেক্ট করতে পারবেন সেঞ্চুরি, এটা আশা করা যায় না। তানজিদ হাসান তামিম যখন বোল্ড হয়ে গেল আর ডাক মাইরা, তখন সত্যি কথা বলতে একটা বুকের ভিতরে চাপ মারছে। বারবার মনে হচ্ছিল ওই যে ইন্ডিয়া 37 রানের অল আউট বা সাউথ আফ্রিকার যে অল আউট, ওইটা ভয় লাগতেছিল, আল্লাহ কী হয়, রান তো 57। যাই হোক, এরপর মমিনুল নামলো, সাদমান ইসলাম আছে, এই দুজনে আসলে খুব সুন্দর করে ইনিংসটা শেষ করছেন মার্শাল্লাহ। এদের কারণে আমরা 9 উইকেটে জয় পাইছি। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক অনেক দোয়া ভালোবাসা থাকবে বাংলাদেশ টিমের জন্য। আশা করব আপনারা সেকেন্ড ম্যাচটা ধরে রাখবেন, সেকেন্ড ম্যাচটা ধরে আমাদের একটা ট্রফি অস্ট্রেলিয়া মাটিতে একটা উপহার দিবেন। তাহলে হবে কি,
অস্ট্রেলিয়ার যে দাম্ভিকতা, অস্ট্রেলিয়ার যে আর কি একটা রাজা রাজা ভাব, সেটা আসলে মাটিতে নেমে আসবে। আমরা সেটাই চাই। ধন্যবাদ বাংলাদেশ টিম। আসসালামু আলাইকুম।